তাহলে পরের মাল খাওয়া যাবে। একটা গাছের ফল ছিঁড়ে যদি খাও তাও আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। হবে কি? জোরে বলেন। যদি কারোর গাছের আমও পড়ে থাকে তাও ফুটে খাওয়াও যাবে কি? কার হুকুম? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত কবুল হবে কি? জোরে বলেন। হবে না। মা বোনেরা, সতর্ক থাকতে হবে। যখনই নামাজের মধ্যে ঢুকতে হবে চুরি করা ছেড়ে দিতে হবে। কথা বলেন। যখন নামাজের মধ্যে ঢুকে যেতে হবে চুরি করা বন্ধ করতে হবে। কথা বলেন। সারা রাত ধরে চুরি, আর ফজরের আজান হলে নামাজ মসজিদে। কথা বলেন। আমার মা বোনেরা, কিন্তু যখনই নামাজের মধ্যে ঢুকবেন তখনই মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কথা বলেন। যখনই নামাজের মধ্যে ঢুকতে হবে পরের গীবত করা ছাড়তে হবে। কথা বলেন। হে আমার মা বোনেরা, যখনই নামাজের মধ্যে ঢুকে যাবেন তখনই পরের নিন্দা করাও ছেড়ে দিতে হবে। আমার মা বোনেরা, ভালো হইতে পয়সা লাগে না, টাকা, সোনার গহনা কিছু লাগে না, লাগে শুধু ইমান। কি লাগে? ইমান লাগে মা বোনরা। কিন্তু রমজান মাসেও যদি কারোর যদি একটা টাকার জিনিসও যদি বেহালালে খাওয়া যায়, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে কি? কথা ডাকার কথা বলেন, আল্লাহর কথা। কেননা একদিন একটা ফল নদী দিকে ভেসে যাইতেছিলেন, নদী দিয়ে ভেসে যাইতেছিলেন, কিন্তু আবু সালে মুসা কিন্তু তখন দেখেছে সারা জীবন রোজা রাখতেন, সারা জীবন রোজা রাখতেন। সন্ধ্যা লাগলে কিছু ফলমূল আল্লাহর কাছ থেকে তিনি নিয়েই গ্রহণ করে ইফতারি করেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু একদিন নদীর কিনারায় যা দেখে একটা ফল ভেসে যাইতেছে। নামটা কি? আবু সালে মুসা। কিন্তু আবু সালে মুসা তখনই এই ফলটা তুলে নিয়ে ইফতারি করে ফেললেন। ইফতারি যখন করে ফেললেন, কে যেন রে বলতেছে, ও আবু সালে মুসা, তুমি যে ফলটা তুলে নিয়ে ইফতারি করিলে, কিন্তু তোমার সেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আবু সালে মুসা চিন্তিত হয়ে গেল, কি রে সারাদিন আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখি, কথা বলেন, কিন্তু রোজা রেখেছি, আর এখন আমার রোজা কেন আল্লাহর দরবারে কবুল হবে না? এই ফলটা তো আমি কারোর কাছে চুরি করেও আনি নাই, কারের কাছে থেকে পাড়েও আনি নাই, নদীর দিকে ভেসে যাইতেছিল, কিন্তু সেই ফল খেয়েছি, কিন্তু আমার রোজা কেন আল্লাহর দরবারে কবুল হবে না? এই কথা শুনে আবু সালে মুসা নদী দিয়ে তখন হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 দেখে ওই নদীর উপরে একটা বাগান, আর আমের বাগান, আম গাছের বাগানের মধ্যে আম গাছের মালিকও বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আম গাছের মালিকের কাছে চলে গেল। আবু সালে মুসা যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনি কি ভালো আছেন? বলে। তিনি আবার সালামের উত্তর দিয়ে বলতেছেন, হ্যাঁ ভালো আছি। বলে, আপনি কে? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় আমি হলাম আবু সালে মুসা। পাগড়ি মাথায়, জুব্বা পরা, সৎ সন্তান না হলে কি ওই ফলের সেই ফল খেয়ে ফেলছে, আবার তার সাবধান করে, তাহলে মানুষটা কি ভালো না মন্দ? ভালো। কিন্তু ফলের গাছের মালিক এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল যে একটা সামান্য ফল ভেসে যাইছিল, খেয়া আবার আমার কাছে
ক্ষমা চেতে এসেছি, মাপ চেতে এসেছে। এমন সন্তান কোথাও পাওয়া যায় না। কিন্তু আবু সালেহ মুসা বলতেছে, বাগানের মালিক, আপনার গাছের একটা ফল নদী দিয়ে ভেসে যাইতেছিল, আমি রোজা রেখেছিলাম, তাই ফলটাই আমি তুলে খেয়ে ফেলেছি। ওই ফলটা আপনি আমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফল খাওয়ার কারণে আপনি আমার ক্ষমা করে দিবেন। কিন্তু তখনই ওই বাগানের মালিক মনে মনে ভাবে, এমন সন্তান কোথাও পাওয়া যাবে না। কিন্তু আমার তো একটা সন্তান আছে, কন্যা। ওর একটা কি আছে? কন্যা সন্তান। কিন্তু এরকম পুত্র কোথাও মেলে না, যে একটা ফল ভেসে যাইতেছিল, ফলটাকে যে মাপ চাইতে আসে তার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কিন্তু তখনই বলতেছে, হ্যাঁ, আমি এই ফলের হক তোমাকে মাফ করতে পারি, আমার কয়েকটা আদেশ তোমার মানতে হবে। বলে কি? বলেন কি মানতে হবে? বলতেছে, হে আবু সালেহ মুসা রে, এই তোমাকে আমার 12 বছর আমার বাড়িতে তোমার গোলামি খাটা লাগবে। কয় বছর? 12 বছর। কিন্তু আর মেয়েটার যুক্তিমান হয়ে উঠে নাই। 12 বছর পরে যুগমান হবে। কিন্তু 12 বছর তোমাকে আমার বাড়ি গোলামি খাটতে পারো, যদি না থাকো তাহলে তোমার ফলের হক আমি মাফ করবো না। আবু সালেহ মুসা মনে মনে ভাবে, ফল খাইলাম একটা, আর গোলামি খাটবো কয় বছর? 12 বছর। ফল কয়টা খাইছে? আবু সালেহ মুসা বলে, ফল খাইছি একটা, আর গোলামি খাটবো আমি 12টা বছর। কিন্তু এটা তো হতে পারে না। বলতেছে, ও বাগানের মালিক, আপনি কিছুদিন আমার কমাইয়া দেন, কেননা আমি তো ফল খেয়েছি একটা, আপনি কিছু কমাইয়া দেন, দুই এক মাস দেন। বাগানের মালিক বলতেছে, হ্যাঁ আবু সালেহ মুসা, তুমি 12 বছর যদি থাকতে না চাও তুমি চলে যাও, তোমার ফলের হক মাফ হবে না। তুমি যেতেও পারে, থাকতেই পারে, সেটা তোমার ব্যাপার। যত যাচ্ছে না, বুঝলেন কথা? তখন ওই আবু সালেহ মুসা বলতেছে, গেলে তো আমার হক মাফ হবে না, ফলের হক মাফ হবে না, খালি আমার তো 12 বছর গোলামি খাটাই লাগবে। তখনই বলতেছে, হ্যাঁ আমি রাজি। তখনই বাগানের মালিক বলে, এমন সন্তান কোথাও পাওয়া যায় না, কেননা আল্লাহ বলে আখেরাত বলে এত ভয়, এমন ভয় আমাদের গ্রামের মধ্যে আছে, আশেপাশে এই বাংলাদেশের মধ্যে কথা বলেন কেউ নাই। দুনিয়ার মা বোন গো, যদি পারো হাজারে একটা, হতেও পারে না, নাও পারে, তারাও শয়তানের ধোকায় কিছু করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ আমার মা বোনেরা, তখন এই বাগানের মালিক বললেন, শুধু তাই নয়, আর একটা হক। বলে কি? বলতেছে, আবু সালেহ মুসা, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। বলে হ্যাঁ রাজি। বলে আবু সালেহ মুসারা রাজি হইলে তো আমার মেয়ে কেমন তা তো জিজ্ঞাসা করেছো। বলে আপনার মেয়ে কেমন? বলতেছে, আবু সালেহ মুসা, আমার মেয়ের 2টা চোখই অন্ধ, 2টা কান ঠোসা, আমার মেয়ের পাও 2 কোণ খোঁড়া, আমার মেয়ে দেখতে কালো কচ্ছর। যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার ফলের হক মাফ করবো, তাও তা ছাড়া মাফ হবে না। আবু সালেহ মুসা তখন আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, ফল খেয়েছি এটা, আবার আমি 12 বছর গোলামি খাটবো, আবার আমি তার একটা সন্তান, এটা কন্যা সন্তান, তাও চোখ 2টো অন্ধ, কান 2টো ঠসা, তাও তার পাও খোঁড়া, তাও গায়ের রং কালো কচ্ছর। কিন্তু আমি তো বড় মুসিবতে, যদি না বিবাহ করা রাজি হই আমার তো ফলের হক মাফ হবে না। তখনই আবু সালেহ মুসা রাজি হইয়া গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যখন রাজি হয়ে যায় তখনই
ওই ফলের গাছের মালিক খুব খুশি হয়ে গেল, খুশি হইয়া বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে তার একটা জায়গা করে দিলেন, সেই জায়গায় তিনি সেখানে ইবাদত করে আর তার একটু টুকিটাকি কাজমাজ করে, বাগানে ঘোরাঘুরি করে আর আল্লাহর শুধু ইবাদত করে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, ইবাদতের দিন রাত কাটায়। ওই বাগানের মালিক দেখে তার মনটা ভরে যায় গর্বে। তাহার বাগানের মালিক এই দৃশ্য দেখিয়া বলে, রব্বুল আলামিন, আমার বাড়ি তুমি কেমন মেহমান পাঠাইয়া দেছো। জোরে বলে সুবহানাল্লাহ। মেহমান পাঠাই কে? কথা বলেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আপনার বান্দার উপরে যখন আপনি ভীষণ খুশি হন তখন আপনি বান্দার কি দিয়ে খুশি করেন? আমার আল্লাহ বলে, মুসা, যখন আমার বান্দা বান্দির উপরে ভীষণ খুশি হয় আমি, তখন তাদের উপরে আমি রহমতের বৃষ্টিপাত দিই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব্বুল আলামিন, তারটাও যদি আপনি বেশি খুশি হন তাহলে আপনি কি দিয়ে খুশি করেন? বলে, ও আমি যার উপরে যত খুশি হই, হে মুসা রে, আমার বান্দার উপরে যখন তার থেকে খুশি থাকি তার বাড়ি আমি মেহমান পাঠাইয়া দিই। জোরে বলে সুবহানাল্লাহ। মেহমানকে পাঠাই। কথা বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, তার থেকেও যদি আপনি খুশি হন তার বাড়ি আপনি কি পাঠান, কি করেন? তখনই বলতেছে, আল্লাহ বলে, মুসা রে, আমি আমার বান্দার উপরে যার উপরে আমি তার থেকেও বেশি খুশি হই, ওরে তার ঘরে আমি কন্যা সন্তান পাঠাইয়া দিই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু বাগানের মালিক বলতেছে, হে রব্বুল আলামিন, কেমন মেহমান আমার বাড়িতে পাঠাইছো। কিন্তু তার আদর্শ দেখে আমার মনটা ভরে গেল, আমার অন্তর, আমার কলিজাটা ভরে গেল। তখনই একে একে 12টি বছর কেটে গেল। 12 বছর যখন কেটে গেল, আবু সালেহ মুসা তখন বাগানের মালিককে ডাক দিয়ে বললেন, হে বাগানের মালিক, কিন্তু আমার এখন 12 বছর পূর্ণ হয়ে গেছে, এখন বাড়িতে যাব, কিন্তু আপনার কন্যার সঙ্গে আমার শাদীটা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই বাগানের মালিক তখনই বলতেছেন, আবু সালেহ মুসা, কিন্তু আমি এখন তোমার সঙ্গে আমার মেয়েকে শাদী দিয়ে দিব, আমার মেয়েকে নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হবে। বলে, ঠিক আছে, আজকে আমাদের বিবাহটা পড়াইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে, রাতের বেলায় তার বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী যখন হয়ে যায় তখন কি মেয়ের নামটা ছিল উম্মি ফাতিমা। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মি ফাতিমা এক হাতে পাখায় আর এক হাতে শরবতের পিয়ালা হাতে করে নিয়ে স্বামীর নিকটে চলে গেল। যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আবু সালেহ মুসা সালামের জবাব দিলেন, কিন্তু তখনই ঘুমটা ছিলেন, ঘুমটা দোয়া ছিলেন, কি ছিলেন? ঘুমটা দোয়া আছে। আবু সালেহ মুসা বলে, কিন্তু দেখতেছি তো, আমি দেখতেছি দুইটা পাও তো কত সুন্দর, দাড়ি আছে, কিন্তু বাগানের মালিক তো বললো যে খুড়া, খুড়া তো দেখি না। কিন্তু তখনই বলতেছে, তখনই হয় পিয়ালা, শরবতের পিয়ালা, বলতেছেন, স্বামী এই দেখেন আপনার জন্য শরবত দিয়েছি, আর পাখা দিয়ে বাতাস করতেছে। আবু সালেহ মুসা বলে, এই বলে উনির বাবা তো বলেছিলেন আমার মেয়ে বুবা, কিন্তু তো আবার কথাও বলতে পারে। হে আমার মা বোনেরা, তখনই আবু সালেহ মুসা ঘুমটাটা তুলে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর তার গায়ের রং, কিন্তু কোনোদিন কল্পনাও করতে পারে নাই আবু সালেহ মুসা। তখনই ভীষণ খুশি হয়ে গেল। তখনই শ্বশুরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, শ্বশুর আব্বা, আপনি কেন আমার কাছে এত বড় মিথ্যা কথা বললেন?
তখন এই বাগানের মালিক বলতেছে, আবু সালে মুসারে, কিন্তু তুমি আমার বাড়িতে একদিন না 2 দিন না 12 বছর রয়েছো। এই 12 বছরের মধ্যে আমার কন্যার কি তুমি একদিনও তার চেহারাটা দেখেছো? যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু একদিনও কি তার একটা কথা শুনেছো? কিন্তু তার কি হাঁটতে দেখেছো? কিন্তু দেখো নাই। তাই আমার মেয়ে জন্মের পর থেকে কোনোদিন হেঁটে কারোর বাড়ি যায় নাই। তাই আমি বলেছি আমার মেয়ে খুড়া। কিন্তু জন্মের পরে থেকে আমার মেয়ে কোন পুরুষের সঙ্গে একটা কথাও বলে নাই। তাই আমি বলেছি আমার মেয়ে বুবা। কিন্তু আমার মেয়ে জন্মের পর থেকে কোন পর পুরুষের দিকে দৃষ্টি তাকায় নাই। তাই আমি বলেছি আমার মেয়ে অন্ধ। কিন্তু আমার মেয়ের গায়ের রং জন্মের পর থেকে কেউ দেখতে পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু আমাদের এলাকার মেয়েরা যুবতী হয়েও সময় পায় না। কথা বলেন, ভালো হতে কি পয়সা লাগে? কি মেয়ের কথা বাদ দেন, 2-3টা সন্তানের মাও চলে আর একজনের হাত ধরে কথা বলেন, পরকীয়ার করে কি না? স্বামীর সাজানো সংসার ফেলে দিয়ে কথা বলেন। হে মহিলারা, তোমাদের কি স্বামীর উপরে শস্য বিন্দু মায়া নাই? সংসারে পারে কি তোমাদের মায়া দয়া নাই? তোমাদের কি সন্তানের পর মায়া নাই? দুনিয়াটা 2 দিন পরে ত্যাগ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাগো, এই দুনিয়ায় থেকে আমরা কতদিন থাকব? আমরা সবাই চলে যাব ওই কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলেন। হে আমার মা বোনরা, যারা কবরে, যাদের মধ্যে কবরের ভয় আছে, দোজখের ভয় আছে, তারা কোনোদিনও পরকীয়া করতে পারে কি? দেখেন, একটু চিন্তা করে, জন্মের পর থেকে 16 বছর বয়সে বিবাহ হলেন উম্মে ফাতিমা। কিন্তু তার চেহারা কেউ কোনোদিন দেখতে পারেছে কি? হে আমার মা বোনরা, একটু চিন্তা করেন। কিন্তু সে কোনোদিন কোনো পরপুরুষের দিকে চোখ করেছে? চোখ করে তাকায় নাই। হে আমার মা বোনেরা, কোনোদিন পাও দিয়ে হেঁটে কোনো জায়গায় যাই নাই। ও আমার মা বোনেরা, তোমরা এখনো ওই রকম চরিত্রবান হয়ে যাও। কেননা আর আমাদের বেশি সময় নাই, কখন যেন আমাদের কবরের ডাক পড়ে যেতে পারে। আমাদের প্রত্যেকেরই কবরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, তাই আল্লাহ বলেন, ইউরাবুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়ালা খিরাম। আমার রব্বুল আলামিন অপরাধীদের মুখের আকৃতি দেখে চিনতে পারবে। চিনিয়া তাদের মাথার চুল পাও ধরিয়া টেনে হাজির করা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, লা ইলাহা কালিম